আসসালামু আলাইকুম। আমি মাহাদি হাসান। আপনারা দেখছেন মাহাদি দ্য এক্সপ্লোরার। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আল আজহার বিশ্ববিদ্যালয়ের আধুনিক বা নতুন ক্যাম্পাস। হাজার বছরের এই প্রতিষ্ঠান শুধু ইসলামী ও আরবি শিক্ষার কেন্দ্র ছিল না, বরং এটি বিশ্বমানের আধুনিক শিক্ষা ও বহুবিভাগীয় কর্মক্ষেত্র। আসুন আপনাদের ঘুরে দেখায় এই ক্যাম্পাস। আল আজহার বিশ্ববিদ্যালয় প্রাথমিকভাবে একটি মসজিদ ও ইসলামী শিক্ষার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা পায়। প্রায় ৯৭০ খ্রিস্টাব্দে এর ভিত্তি শুরু হয়েছিল এবং ৯৭২ খ্রিস্টাব্দে মসজিদ হিসেবে গঠন সম্পূর্ণ হয়। দীর্ঘষ্ট ইতিহাস পেরিয়ে ১৯৬১ সালে আইন নম্বর ১০৩ এর অন্তর্গত আল আজহারকে আধুনিক বিশ্ববিদ্যালয় হিসেবে পুনর্গঠন করা হয় এবং তখন থেকে শুরু হয় আধুনিক শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা, ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান ও অন্যান্য বিভাগ। ইসলাম, শরিয়া, আরবি ভাষা এই প্রাচীন বিভাগগুলোর পাশাপাশি এখানে রয়েছে বিজ্ঞান, চিকিৎসা, ইঞ্জিনিয়ারিং, কৃষি, ব্যবসা ও মানবিক বিভাগ। বর্তমানে আল আজহার বিশ্ববিদ্যালয় রয়েছে ৮১টি ফ্যাকাল্টি এবং প্রায় ৩৫৯টি একাডেমিক বিভাগ। এছাড়াও রয়েছে ৯টি ইনস্টিটিউট, ৪২টি গবেষণা কেন্দ্র এবং ৬টি বিশ্ববিদ্যালয় হাসপাতাল। এর ছাত্র সংখ্যা প্রায় ২ মিলিয়নের কাছাকাছি। শিক্ষক ও প্রশাসনিক স্টাফের সংখ্যাও বিশাল। এতে রয়েছে প্রায় ১৫,১৫৫ জন শিক্ষক মন্ডলী এবং ১৩,০৭৪ জন প্রশাসনিক কার্যালয় কর্মী। এই বিশাল কাঠামোর ফলে শুধু ধর্মীয় পড়াশোনা নয়, বিজ্ঞান, চিকিৎসা, ইঞ্জিনিয়ারিং, মানবিক ও সামাজিক বিজ্ঞান, কৃষি, ব্যবসা সব ধরনের শিক্ষা পাওয়া যায়। আল আজহার বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করলে দেখতে পাবেন সবুজ পথ, গাছগাছালি, ছায়া আর শান্তিপূর্ণ পরিবেশ। এছাড়াও দেখতে পাবেন নানান বিল্ডিং, বিভিন্ন ফ্যাকাল্টি, ইনস্টিটিউট, প্রশাসনিক ভবন সবগুলোই সুসজ্জিত। প্রতিটি ভবনে রয়েছে ক্লাসরুম, অফিস, লাইব্রেরি, পরীক্ষা কক্ষ। এই সবুজ পথ, মসজিদ আর সাজানো ভবনের কারণে পুরো ক্যাম্পাস একদম শান্ত আর পড়াশোনা এবং শিক্ষা জীবনের জন্য উপযোগী। আল আজহার মূলত ইসলাম ও আরবি ভাষা শিক্ষার জন্য বিখ্যাত। এখানে শরিয়া, ফিক, হাদিস, তাফসির, আরবি ভাষা ও সাহিত্য সবই পড়ানো হয়। ক্যাম্পাসে রয়েছে ঐতিহ্যবাহী মসজিদ, যেখানে ছাত্রছাত্রীরা নামাজ, তেলাওয়াত, ধর্মীয় আলোচনা ও মেডিটেশন করতে পারে। তাছাড়া আরবি ভাষার দক্ষতার জন্য রয়েছে বিশেষ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট ও আরবি গবেষণা বিভাগ। কেবল ধর্মীয় শিক্ষা নয়, আজকাল আজহার মেডিসিন, ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, কৃষি, ব্যবস্থাপনা, বাণিজ্য, মানবিক বিভাগও দেয়। উদাহরণ হিসেবে মেডিসিন ফ্যাকাল্টি রয়েছে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য। এছাড়া ভর্তিকৃত ছাত্রছাত্রীদের জন্য রয়েছে হাসপাতাল ব্যবস্থা, যেখানে প্র্যাকটিক্যাল ক্লাসের পাশাপাশি সাধারণ রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়। এভাবে ধর্মীয় ও আধুনিক দুই ধরনের শিক্ষা একসাথে পাওয়া যায়, যা অনেক ক্ষেত্রে বিরল। আল আজহার শুধু মিশরের ছাত্রছাত্রী নয়, প্রায় ১২০টি দেশের শিক্ষার্থীরা এখানে ভর্তি হয় বা পড়াশোনা করে। এই আন্তর্জাতিক বৈচিত্র্যের ফলে একদিকে ইসলামী শিক্ষা, অন্যদিকে বৈশ্বিক দৃষ্টিকোণ সবই পাওয়া যায়। শিক্ষক শিক্ষার্থীর অনুপাত এবং বিশাল স্টাফ সংখ্যার কারণে প্রতিটি বিভাগে শ্রেণী পরিষ্কার, রিসোর্স সমৃদ্ধ। এছাড়া ৬টি বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, বহু বিভাগ, বিভিন্ন ভবন সব মিলিয়ে আল আজহার বিশ্ববিদ্যালয় একটি পূর্ণাঙ্গ শিক্ষানগরের মতো, যা শুধু পড়াশোনা নয়, সামাজিক, ধর্মীয় ও পেশাগত সব ধরনের গড়নের সুযোগ দেয়। আপনারা যখন ক্যাম্পাস ঘুরবেন দেখতে পাবেন সবুজ বাগান, ছায়ার নিচে ব্রেঞ্চ, পথ চলা, বন্ধু সহপাঠীর সঙ্গে আলাপ, মসজিদে নামাজ, ক্লাসরুম, অধ্যয়ন, গবেষণা সব মিলিয়ে পড়াশোনা শুধু বই আর ক্লাস নয়, এক অভিজ্ঞতা। প্রতিটি ভবন, প্রতিটি রাস্তাঘাট, প্রতিটি কক্ষ সবকিছু পরিকল্পিত। এটাই আল আজহার, যে বিশ্ববিদ্যালয় হাজার বছরের ঐতিহ্য ধরে রেখেছে আর আধুনিক শিক্ষায় নিজেকে রূপান্তর করেছে। এখানে পড়াশোনা করলে শুধু ধর্মীয় জ্ঞান নয়, বর্তমান বিশ্বের জন্য উপযোগী অবিচ্ছিন্ন শিক্ষা, নৈতিক ও সামাজিক গঠন, আন্তর্জাতিক বন্ধুত্ব এবং সুযোগ সবই পাওয়া যায়। আল আজহার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটি এত বড় যে সম্পূর্ণ ভিডিওতে যদি আমি দেখাতে যাই, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। এমনকি এখানে থাকা প্রত্যেকটি ফ্যাকাল্টি, প্রত্যেকটি ডিপার্টমেন্ট নিয়ে এক একটি করে ভ্লগ বানানো সম্ভব, কেননা প্রত্যেকটি ডিপার্টমেন্ট, প্রত্যেকটি ফ্যাকাল্টির রয়েছে নিজস্ব স্বকীয়তা, নিজস্ব ঐতিহ্য, নিজস্ব ভাবমূর্তি। সুতরাং আজকে আমি এখানেই শেষ করছি। তবে এই ভ্লগটি আপনাদের কেমন লেগেছে এটা অবশ্যই জানাবেন এবং আপনাদের কার কার ইচ্ছা রয়েছে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার এবং কে কোন সাবজেক্ট নিয়ে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়তে চান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আসসালামু আলাইকুম।